মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো দেখতেই পাচ্ছেন সূর্যটা কত সুন্দর উঠেছে। তো অনেকটা ওপরে উঠে গেছে, কিন্তু আমি অনেকটা লেট করে আজকে উঠেছি। তো উঠেছি অনেকক্ষণই, আমি রুটি করা হয়ে গেছে। আর উঠোনটা ঝাড়ু লাগাবো ভাবছি। তো উঠোনটা পরিষ্কারই আছে, যদিও গাছের পাতা পড়েনি সেরকম একটা, তবুও তো একটু উঠোনটা ঝাড়ু লাগানো দরকার। আর একটা জিনিস বন্ধুরা, কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য বৃষ্টির জল খেয়ে গাছগুলো দেখুন যেন মনে হচ্ছে না চকচক করছে। তো খুব ভালো লাগছে, মনটা খুব খুশি হয়ে গেছে আমার, যে গাছগুলো যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে, এরকম একটা ব্যাপার। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, আপনারা তো দেখেন দোপাটি গাছগুলো কত বড় হয়েছে। তো ঘরের পিছন দিকে যে দোপাটি গাছগুলো আছে সেখানে কিন্তু ফুল এসে গেছে। আর এই যে একটা যে দোপাটি ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এতেও কিন্তু ফুল এসে গেছে। কালারটা কত সুন্দর একবার দেখুন। তো জানি না এইখানটা মাটির তেজ নেই খুব একটা, যার জন্যে যেন গাছগুলো ঝিমিয়ে গেছে, কিংবা অন্যান্য গাছগুলো মরে গেছে। একটা গাছ তো মরেই গেছে পুরো। পেঁপে গাছটা লাগিয়েছিলাম, জানি না ওটা হবে কি না, কিন্তু গাঁদা গাছগুলো মোটামুটি একটু প্রাণ ফিরে পাচ্ছে। আর এখানে দোপাটি গাছগুলো দেখেছেন কত তাজা, কত বড় হয়েছে, ভাবতে পারছেন? মানে এই মাটির মধ্যে অনেক খাবার দেওয়া আছে, কিন্তু প্রচুর ঘাস হয়েছে। আমাকে আজকে এসে ঘাসগুলো পরিষ্কার করতে হবে, অনেক ঘাস হয়ে গেছে। আর এইটার মধ্যে আমি বরবটি দিয়েছিলাম, এই দেখুন অনেক বরবটি দিয়েছি। তো বরবটি গাছগুলো বেরোচ্ছে। তো ওইখানের পুঁই গাছটা দেখুন, পুঁই শাকের গাছটা কত সুন্দর হয়েছে। তো অনেক তাজা হয়েছে। আর লঙ্কা গাছগুলো তো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কত ঝিমিয়ে গেছিলো, কীরকম পাতা কুঁকড়ে গেছিলো। তো দেখুন লঙ্কা গাছগুলো দেখুন অনেকটা বেশ স্বাস্থ্যকর হয়েছে এবারে। আর গাঁদা গাছগুলো কি করেছিলাম বলুন তো, গাঁদা গাছের যে ডগগুলো ছিল ওগুলো তো কেটে ফেলে দিয়েছি। তার কারণ ওর বাবা বলল, গাঁদা গাছ বেশি লম্বা করার থেকে মাথাটা কেটে ফেলে দাও, মাথাটা কেটে ফেলে দিলে ওর সাইড থেকে যে ডালপালাগুলো বেরোবে ওতে থেকে ভালো ফুল আসবে। আর এই দেখুন এই লঙ্কা গাছটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর গোলমরিচ, এখানে একটা আমি পুঁই গাছ তুলে এনে লাগিয়েছিলাম, এই পুঁই গাছটাও বেঁচে গেছে। গোলমরিচের গাছগুলো দেখতে পাচ্ছেন যে অনেক গোলমরিচ এসেছে। আর বরবটি, জানি না বরবটি অনেক দিন থেকে হচ্ছে না, ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না, কি ব্যাপার বুঝতে পারছি না। যাই হোক, আর এই যে কলা ফুল বলে নাকি, তো এদের দিকেও তো আমি অনেক খাবার দিই। তো খাবার দেওয়ার কারণে শুধু গাছগুলো কত লম্বা হয়েছে দেখুন। হ্যাঁ, এত লম্বা গাছ। ওই দেখুন ফুল এসে গেছে ডোগাতে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন গোড়ার দেখেছেন কত লম্বা হয়েছে। এই দেখুন এইখান থেকে গাছটা উঠেছে, আর এই যে এইখানে গিয়ে ঠেকেছে, ফুল এসে গেছে। সব গাছগুলো না খাবার দেওয়ার কারণে, ওই চায়ের গুঁড়ো গোবর সার দেওয়ার কারণে না সব গাছগুলোতে ফুল এসে গেছে। কত ছোট গাছেও ফুল এসে গেছে। সব গাছগুলো কালকে না বৃষ্টির জল পেতে মনে হচ্ছে যেন একদম তাজা হয়ে গেছে। আমার এত ভালো লাগছে কি বলবো। এখানে তো কিছু ঝিঙে গাছ তুলেছি আমি, আপনারা তো জানেন ঝিঙে গাছ আমি কিছু তুলেছি। আর এই দেখুন বেগুন গাছগুলো দেখুন কত সুন্দর না হয়েছে। কিন্তু জানি না একবারই মাত্র একটা বেগুন এসেছে, তারপর আর বেগুনই আসছে না, কি ব্যাপার বুঝতে পারছি না। এদের দিকেও তো খাবার দিই, কিন্তু কি কারণে আসছে না বুঝতে পারছি না। আর আর চলুন ওই দিকটা যাই দেখি। এই যে ওই দেখুন ওখানটা অপরাজিতা ফুল কিন্তু 2-4টে বেশ হয়েছে অপরাজিতা ফুল। আর গাঁদা ফুলগুলো দেখুন প্রত্যেকটা ফুল ফুটে গেছে, আর কিছু কুঁড়ি এখনও বাকি আছে। আর এই লঙ্কা গাছটায় দেখুন কত ফুল এসেছে। তো মরা লঙ্কা গাছে কত ফুল দেখুন, এটা কিন্তু মরা লঙ্কা গাছ বলতে হবে। আর এখানে একটা পুঁই গাছ দেখতে পাচ্ছেন, যে পুঁই গাছটা কত সুন্দর হয়েছে। নোটে গাছগুলো এখানে মোটামুটি হয়েছে। আর এই দেখুন দোপাটি ফুলের গাছটা দেখুন, এখানে দোপাটি ফুল কিন্তু অনেক হয়ে ঝরে যাচ্ছে। এখান থেকে দানা কালেকশান করব, করে অন্যান্য জায়গায় বসাবো। আর এই লঙ্কা গাছগুলো দেখুন কত বড় লঙ্কা ঝুলছে। এই দেখুন নিচের দিকেও একটা বড় লঙ্কা আছে। এই যে এই লঙ্কাটা দেখুন কত বড় হয়েছে। এই যে এই লঙ্কাটা, একটা লঙ্কা গাছ হয়েছে, একটা পেঁপে গাছ হয়ে যায়। ওখানের পুঁই গাছটা দেখুন, চলুন ওখানটা নিয়ে যাই। এই যে এইখানটা পুঁই গাছটা দেখুন, এইখানের পুঁই গাছটা আমি খাচ্ছি না, ঠিক আছে? কেন খাচ্ছি না তার কারণ, এই যেখানে দানা এসেছে, এই দানা এসেছে বলে এই দানাগুলো আমাকে কালেকশান করতে হবে। ওই জন্য পুঁই গাছটা খাবো না, দানাগুলো হয়ে যাক তারপর খাবো। আর চলুন দেখি ওই দিকটা আর একটা জিনিস দেখানোর আছে। আর এই যে দেখুন কত সুন্দর ফুল এসেছে দেখুন। এই দেখুন কালারটা দেখুন, দূর থেকে দেখালে ভালো আসে, রোদ্দুর লেগেছে তো যার জন্য কালারটা ফেড হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে একসাথে ডালে 3টে আছে, এই উপরে একটা 4টে, এখানে একটা। আর জানি না কি হয়েছে, এই যে দেখুন ফুলগুলো সব কিছু খেয়ে নিচ্ছে, দেখতে পেয়েছেন? এই দেখুন। আর এই যে নিচের দিকে কিছু এসেছে। প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি ফুল ভর্তি, প্রত্যেকটা ডালে।
কিন্তু যখন গাছটা টবে ছিল তখন কিন্তু গাছের তেজ বেশি ছিল, এখন মাটিতে দেওয়ার পরে তেজ কমে গেছে। আর আঙুর গাছটা মোটামুটি ধরেছে, তো আঙুর গাছটাকে ভাবছি কিছু একটা লাগাতে হবে, নইলে ভালো করে হচ্ছে না। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আরও অনেক কিছু শেয়ার করব। তো বন্ধুরা, আমি আর দেবাঞ্জনা বেরিয়েছি। তো কোথায় বেরিয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন, দেবাঞ্জনা ওদিকে গেছে জুতা পরতে, আর আমি এদিকে আপনাদের সাথে কথা বলছি যে আমি আর দেবাঞ্জনা দুজনে মিলে যাচ্ছি কোথায়, শপিং মলে। আমার বাড়ির সামনে যে শপিং মলটা আছে ওইটা থেকে কিছু জিনিসপত্র কিনবো। তো দেবাঞ্জনার বাবাকে বলেছিলাম চলো না আমরা মার্কেট থেকে নিয়ে আসি, বললো না আমার ভালো লাগছে না, তুমি যাও। আর দেবাঞ্জনার বাবাকে 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়ে বলেছে এর মধ্যে যা হবে তাই নেবে। তো সেই জন্য আমি আর দেবাঞ্জনা চলেছি যে 500 টাকার মধ্যে যা যা হবে সেইগুলো কেনার জন্য। তো কী কী জিনিস কিনেছি সেগুলো শেয়ার করব, আর একটু রাস্তাটা শেয়ার করব, তার সাথে ওখানে একটা রথের কাঠামো মানে রথ তৈরি হচ্ছে সেই রথটা দেখাবো বলে। আর এই দেখুন এদিকে কিন্তু আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যার প্রদীপ এখনও জ্বলছে, সেই জন্য ঠাকুরের দরজা বন্ধ করিনি। তো যখন প্রদীপটা নিভে যাবে তখন ঠাকুরের দরজা বন্ধ করব। আর এই দেখুন আমার রাস্তাতে একটু পাগলামো দেখে নিন। তো বন্ধুরা, আসছি আসছি আসছি, দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা, সেরকম কেউ নাই। চলুন আমার সাথে, ওদের বাড়িতে সরি। আর এই দেখুন রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো এতটা ভালো লাগছিল ভিউটা, সেই জন্য ভাবলাম যে এই ভিউটা একটু বন্ধুদেরকে শেয়ার করি। তো এই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা বন্ধুর বাড়ি, সেই মনোজ ভাই বলে তার বাড়ি। তো তার বাড়ির কাছে একটা ফুলের গাছ ছিল, দেবাঞ্জনাকে বললাম একটু ফুলগুলো তোলতো, সেই জন্য একটু ক্যামেরা করেছিল, কিন্তু ফুলগুলো ভালো ওঠেনি। তো কি করা যাবে, কিন্তু ভিউটা খুব সুন্দর উঠেছে। আর আমাদের এখানে রাস্তাঘাট তো সবাই জানেন যে একটু নির্জন নিরিবিলি টাইপের, খুব একটা ভিড় নেই, সেই জন্য আমরা রাস্তায় গিয়ে একটু উল্টোপাল্টা করতে পারি আর কি, নইলে তো গাড়ি এসে কখন মেরে দেবে তার কোনো ঠিক থাকে না। আর এই দেখুন প্রায় শপিং মলের কাছাকাছি এসে গেছি। তো দেখতে পাচ্ছেন ওই যে অনেক লাইট জ্বলছে, ওটাই হচ্ছে শপিং মল। তো শপিং মলের অপোজিটেই তৈরি হচ্ছে কি রথ। তো রথটা আপনারা দেখুন কত বড় রথ তৈরি হচ্ছে, রথের কাঠামোটা দেখুন, নিচের কাঠামো কত মোটা মোটা কাঠ দিয়ে তৈরি। এই রথের চাকাগুলো দেখুন সব কাঠের তৈরি, কিন্তু রথের চাকা। তো যেদিনকে রথ টেনে নিয়ে যাবে, যদি আমি পারি তো আপনাদেরকে শেয়ার করব যে রথটা সম্পূর্ণ কেমন দেখাচ্ছে। এখন তো আপাতত এই কাঠগুলোই দেখা যাচ্ছে, পরবর্তী সময় কিন্তু এইগুলো দেখা যাবে না, সব আর কি কাপড় দিয়ে আরে ঘিরে দেবে, খুব সুন্দর করে সাজাবে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখনের চেহারা আর তখনের চেহারার মধ্যে পার্থক্য কী। আর এর মধ্যে এখানে যে মানে ঠাকুরটা পূজা হয় আর কি, যে ঠাকুরটা আর কি রথেতে দেয়া হবে, তো সেই ঠাকুরটা ওখানে দেখলাম সন্ধে দিয়েছিল, মানে সন্ধ্যা দেওয়া ছিল। তো ভাবলাম যে ওখানটা গিয়ে একটুখানি দেখি ঠাকুরটাকে তুলে নিয়ে আসি। তো এই দেখুন এখানে সন্ধ্যা দিয়ে গেছে, ঠাকুরকে কিছু খাবারও মনে দিয়ে গেছে, কালী ঠাকুর এটা। আর এই দেখুন অপোজিটে শপিং মল। তো দেবাঞ্জনা তো শপিং মলের ভেতরে ঢুকে গেছে, তো তারপরে এবার আমি যাব, কিন্তু গাড়ি আসছে বলে যেতে পারছি না। তো চলুন আমার সাথে শপিংয়ে। এর আগের বারেও আমি শপিং মলটা দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা জানেন। তো দেবাঞ্জনা পছন্দ হয়েছে কাপ নুডলস, তো বললাম যে ঠিক আছে তোর যেটা পছন্দ সেটা নে। তো নিয়েছে, আর নিয়েছে ও ফেস ওয়াশ নিয়েছে একটা, আর একটা মুখে মাখা নিয়েছে। তো ভাবলাম যে দেখি একটু ভেতর দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, কিন্তু দেবাঞ্জনা মানা করছিল, বললাম যে কিছু হবে না, ওরা কিছু বলে না। তো টয়েসগুলো দেখুন কত সুন্দর, আমার তো মনে হয়েছিল যে এখান থেকে কিছু টয়েস নিয়ে যাব সাজানোর জন্য, কিন্তু সত্যি কথা বলতে কি এখানে অন্যান্য দোকানের থেকে একটু বেশি দাম, সেই জন্য আর সাহস করতে পারি না, বলি না থাক, যখন কলকাতায় যাব তখন কলকাতা থেকে কিছু জিনিস কালেকশান করে নিয়ে আসবো। সাজানো গোছানোগুলো কিন্তু খুব সুন্দর, সেই জন্যে ভাবলাম যে দেখি একটু ক্যামেরাবন্দি করাই যাক। এখান থেকে একটা কালা জিরে নিয়েছি, চিনি নিয়েছি, মুসুর ডাল নিয়েছি। আর এদিকে তো খুব সুন্দর করে সাজানো আছে সব কিছু, বেশ ভালোই লাগছিল। আর এই দেখুন আমার আর দেবাঞ্জনার কেনাকাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা নিয়ে আসছি হাঁটতে হাঁটতে, ভেবেছিলাম সাইকেল নিয়ে যাব, তারপর বললাম যে না চল না, এইটুখানি তো আমরা হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে চলে আসবো। তো কী কী নিয়েছি সেটাই আমি আপনাদেরকে বলছি আর কি। তো এর আগেই তো বলে দিয়েছি আপনাদেরকে, ডাল, চিনি, কালো জিরে,
বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা এইসব নিয়েছি। আর ওর জন্য মুখে মাখা আর ওই কাপ নুডলস আর মুখে মাখা এই কটা নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমার মেয়ে এসেই কাপ নুডলস তৈরি করতে লেগে গেছে। তো গরম জল করছে। তো আমি ওকে বলেছিলাম গরম জল যেটাতে করছিস ওইটাতে কাপ নুডলসগুলো দিয়ে দে, কিন্তু ও বলল না মা, এরমভাবে তৈরি হয় না। আমি কীরমভাবে তৈরি হয় আমি দেখাচ্ছি তোমাকে, দেখো। বললে জল গরম করে ওর মধ্যে জলটা ঢেলে দেবো, ঢেলে দেওয়ার পর 5 মিনিট থেকে 10 মিনিট ওটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপর ওটা রেডি হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তুই তোর মতো করে বানা, কারণ এসব তো অভিজ্ঞতা আমার নেই, কারণ আমরা তো কখনো এর আগে খাইনি এসব। তো সেই জন্য আজকালকার মেয়েরা তো অনেক কিছুই জানে, আমরা তো আগেকারের মানুষ, সেই জন্য আগেকারের মতোই রান্না বান্না সব কিছু করার চেষ্টা করি। ওকে আমি বারবার বলছি যে গরম জলের ওপরে ওটা ঢেলে দেও, বলছে না মা হবে না, ওটা বেরোবে না। তো জলটা নিভিয়ে দিয়েছে, এবার জলটা ও ঢালার জন্যে প্র্যাকটিস করছে, কিন্তু কিভাবে নেবে সেটাই বুঝতে পারছে না। তো দেখতে পাচ্ছেন যে সব কিছু যাক, ও বাবা এক্ষুনি পড়ে গেছিলো, উল্টো করছে আর কি। তারপর আমি বললাম তুই এই সাইড থেকে ধর, এই সাইড থেকে ধরে আর ওর ওপরে ঢেলে দে। তো দেখুন, নতুন হাত শেখার। আমি ওকে বলেছিলাম যে এটা তো প্লাস্টিকের মধ্যে গরম জল দিবি, সেটা কি ভালো হবে? ও বলল হ্যাঁ এটাই সিস্টেম। আমি বলি ঠিক আছে, সিস্টেম যেখানে কর, কোনো অসুবিধা নেই। আমি ভেবেছিলাম যে ঢেলে দিলে হয়তো পড়বে, কিন্তু পড়ছে না, এত টাইট করে ওর মধ্যে বসানো আছে। তারপরে ও গরম জলটা আমিই ঢেলে দিলাম, কারণ ও পাচ্ছিল না। তারপর বললো মা এটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আমি ঠিক আছে তুই চাপা দিয়ে দে। তো আমি ভাবছিলাম যে আর একটু জল দিতে হবে, বললো না মা জল দিতে লাগবে না, যেটুকু দিয়েছো সেটুকুতেই হয়ে যাবে। তো দেখুন কাপ নুডলস রেডি হয়ে গেছে। আমাকে বললো মা তুমি একটু চেখে দেখো। আমি বললাম ঠিক আছে, তুই আমাকে একটু দিয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন। তো একটু দিয়েছিল, বেশ ভালোই খেতে লাগছিল, কিন্তু অনেক অল্প। তো ও খাবে কি আর আমরা খাবো কি, ওই জন্য বললাম যে তুই খেয়ে নে, আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য দিনে যাবো বরঞ্চ, গিয়ে কিনে নিয়ে আসবো। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে গিয়ে এইটার দাম নিয়েছে 50 টাকা, ভাবতে পারেন এত দাম। আর আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, আমার মেয়েকে আজকে আয়রন করা শেখাচ্ছি। তো ওকে বললাম যে কিভাবে আয়রন করে সেটা তুই শিখে নে। তো শিখছে। আমি বললাম কটন শাড়ি হলে কটন দিবি, সিনথেটিক হলে সিনথেটিকে দিবি, এইভাবে তুই করবি, দেখবি হয়ে যাবে। আর মাঝে মাঝে সুইচটা বন্ধ করে দিবি, কারণ সবসময় সুইচ দেওয়া থাকলে খুব গরম হয়ে গেলে কাপড় পুড়ে যাবে, সেই জন্য। তো মোটামুটি মেয়েকে তো ছুটিতে আছে বলে সব কিছু শেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করতে চলেছি। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখুন, ও কিন্তু অনেকগুলো জামা কাপড় নিয়ে এসছে আয়রন করার জন্য। আমি ওকে বলেছি সব কিছু জিনিস কিন্তু আয়রন হয় না, কিছু কিছু জিনিস আয়রন করা যায় না, যেমন লেগিংস কি আয়রন করা যায় আমি জানি না ঠিক, কিন্তু ও বললো মা আমি হালকা করে করে করব, বেশি গরম দেবো না, হালকা গরমে ওগুলো একটু চেপে দেবো, দিলে দেখবে কাপড়টা বেশ ভালো লাগবে। ঠিক আছে তাই কর। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তো চলুন, বিদায়।